নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। বুদ্ধিজীবীরা কোথায় গেলেন? এত বড় একটা নৃশংস ঘটনা ঘটে গেল, ভয়াবহ কাণ্ড ঘটে গেল, যা শুনলে শিউরে উঠতে হয়। তারপরেও বুদ্ধিজীবীরা এখনো পথে নামেননি। তারা কোথায় রয়েছে? তাদের তো পথে নামার কথা, তাদের তো হাতে মোমবাতি থাকার কথা। আর সেই মোমবাতির আলোয় কলকাতার রাতের অন্ধকার আলোময় হয়ে যাবে। কোথায় সেই বুদ্ধিজীবীরা? নাকি তারা ভাবছেন যে দুজন কাফের শেষ হয়েছে, তাই তারা পথে নামবেন না? আসলে তারাও তো মানুষ, যাদের নৃশংসভাবে খুন করা হয়েছে। তাদের নাকি মানুষের দুঃখে বুক ফেটে যায়। গুজরাটের সেই দাঙ্গার ছবি এবং একজনের হাত জোর করা চোখে জলের ছবি দেখে তাদের বুক ফেটে গিয়েছিল। তারা প্রতিবাদে মুখর হয়েছিলেন। তারা কলকাতার রাজপথে ঝড় তুলেছিলেন, মিছিল করেছিলেন, মোমবাতি নিয়ে পথে নেমেছিলেন। তো এক্ষেত্রে কেন তারা নামছেন না? এক্ষেত্রে কি বাধা ওই একটাই যে মারা গেছে যারা, তারা হিন্দুর? তাদের নাম হরগোবিন্দ দাস আর চন্দন দাস। বৃদ্ধ বাবা, তার বয়স হচ্ছে 72 বছর, আর ছেলে চন্দনের দাসের বয়স হচ্ছে 40 বছর। তাই কাফের খুন হয়েছে বলে পথে নামা যাবে না? বলা হচ্ছে বিজেপি দাঙ্গা বাঁধিয়েছে। আরে ওখানে তো বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয়। ওখানে তো আছে কংগ্রেস, সিপিএম আর তৃণমূল। তো যাদের বাড়ি ভাঙচুর হচ্ছে তারা তো কংগ্রেস, সিপিএম, তৃণমূল। এখানে তো রাজনৈতিক কোনো রঙও দেখছে না, শুধু দেখছে একটাই যে এরা হিন্দু। আর হিন্দু মানেই কাফের, অতএব তাদের সম্পত্তি লুট করা যায়, তাদের বাড়িঘর আগুন দেওয়া যায়, তাদের মা বোনদের সম্ভ্রমহানি করা যায়, চলছে। আর বুদ্ধিজীবীরা ঘুমোচ্ছেন। আসলে এই বুদ্ধিজীবীদের যেদিন বাংলার মানুষ তাদের এসি গাড়ি থেকে নামিয়ে জুতোর মালা পরিয়ে মুখে চুন কালি লাগিয়ে ঘরে ঢোকাতে পারবে, সেদিন হয়তো বাংলায় শান্তি ফিরবে, সেদিন হয়তো সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে। আর সিপিএম যারা বলছে তাদের পার্টিকর্মী মারা গেছে, যারা অন্যের দুঃখে পথে নামে, প্যালেস্টাইনে বৃষ্টি হলে এখানে তারা ছাতা খুলে বসেন ধর্মতলায়, তো তাদের পার্টিকর্মী যখন মারা গেল জাফরাবাদে, যখন 500 লোক বাবা আর ছেলেকে ঘর থেকে টেনে বের করে তারপরে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে খুন করলো, আড়াই প্যাঁচ দিয়েছিল কিনা সেটা জানা যায় না, কারণ যারা সেখানে ছিলেন তারা তখন উল্লাস করছেন, কারণ দুজন কাফের শেষ হচ্ছে। কই সেই সিপিএমকেও তো পথে নামতে দেখছি না। তারা মামুলি একটু প্রতিবাদ করেই শেষ। কেন কলকাতার রাজপথ তারা প্রতিবাদে মুখর করছেন না? এখানেও সেই ভোট ব্যাংকের রাজনীতি। কারণ হিন্দুর জীবন তাদের কাছে কোনো দাম নেই, কারণ হিন্দুরা সংগঠিত নয়। তাই সিপিএমও পথে নামছে না, শুধু বাড়িতে গিয়ে একটু দেখা করেই তাদের দায় সেরেছে। আর সেই বাড়ির লোক, তারা যারা বেঁচে রয়েছেন, তারা প্রাণ ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন, তারা এখন ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছেন। সিপিএমও চুপ। আর যে বুদ্ধিজীবীরা প্রতিবাদে সোচ্চার হন, বিজেপি শাসিত কোনো রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে তারা এখানে প্রতিদিন নিয়ম করে প্রতিবাদ করেন, মিছিল করেন, মিটিং করেন, মোমবাতি মিছিল করেন। তারা এখন চুপ হয়ে গেছে, কারণ হিন্দু মারা গেছে, যে কাফের মারা গেছে, তাদের ভোটের দাম নেই। তাই বলছিলাম, এই বুদ্ধিজীবীদের যেদিন বাংলার মানুষ চিনতে পারবে, যেদিন তাদের চুনকালি মাখিয়ে ঘরে ঢুকিয়ে দিতে পারবে, সেদিনই বাংলায় হয়তো প্রকৃত শান্তি ফিরবে, সেদিনই বাংলায় আবার সম্প্রীতির বাতাবরণ ফিরবে। নমস্কার।